দর্শক, সি প্লাস টিভির লাইভ নগরীর যে চট্টগ্রাম ওয়াসা ভবনের এমডির কার্যালয়ের সামনে আছে। ওনারা জানেন গতকালের তুলতে গতকালে কিছু বৈষম্য বিরোধী শিক্ষার্থী হল, গণমাধ্যম কর্মী হল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ওয়াসা দায়শীল কর্মসূচি দিয়ে এবং ওয়াসার এমডির পদত্যাগ সহ নানা দাবিতে গতকালিয়ে ওয়াসা প্রাঙ্গণ কিন্তু উত্তাল আছে। আজিও কিন্তু তারা দেহের একটা ওয়াসার যে কর্মচারী শ্রমিক হল আছে তারাও কিন্তু আজকে আন্দোলন করেন, অবস্থান কর্মসূচি ডাক দিয়ে, এবং ওয়াসার বিভিন্ন যে শ্রমিক হল আছে তারাও কিন্তু আন্দোলন করেন এবং তারা 7 দফা দাবিতে মূলত আজকে আন্দোলন করেন। আর প্রথমে একটু আসলে জানি লইম যে তারা 7 দফা কিনা আসলে কি কি আজকে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল, রেজিস্ট্রেশন নম্বর 2307। আমাদের অনেকগুলো দাবি আছে। দাবির পাশাপাশি আমরা আজকে মূলত 4 দফা 5 দফা দাবি নিয়ে আলোচনা করছি কর্তৃপক্ষের সাথে। গত 17 বছর রাজনৈতিক কারণে এখানে শ্রমিক লীগের কিছু লোক আছিল, ওরা আমাদেরকে বিভিন্নভাবে ওয়াসা শ্রমিকদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে এবং কিছু অনিয়ম হয়েছে। আমরা এর অনিয়মগুলোর বিরুদ্ধে, অনিয়ম বলে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছে, যেখানে অনেক এই প্রশাসনিক কাজে এগুলো রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমরা এই বৈষম্যের জন্য, বৈষম্যটা যাতে না থাকে, বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলেছি। এবং আমাদের যে 4 দফা আছে, আমাদের কিছু লোকের জুনিয়র করে দেওয়া হয়েছে, মামলার রায় পাওয়ার পরও আমাদেরকে জুনিয়র করা হয়েছে। এটা আমাদের প্রতি একটা বৈষম্য হয়েছে, আমরা এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছি। তারপরে ওয়াসা কোঅপারেটিভের নামে শ্রমিক লীগ ওয়াসার জায়গা দখল করি, মার্কেট, দোকান, ভবন বানায়, এক ধরনের এত বছর বাণিজ্য করছে। আমরা এগুলাকে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আনার জন্য দাবি জানাইছি। তারপরে আমাদের এখানে যারা রিটায়ার্ড করে, তাদের রিটায়ার্ড করার পর তাদের যে পাওনাদি, এগুলা পাওয়ার জন্য অনেক গরিমসি হয়, যাতে এই লোকগুলা কষ্ট না পায় সেই জন্য আমরা রিটায়ার্ড করার এলপিআর শেষ হওয়ার 1 মাসের মধ্যে তারা তাদের সব পাওনাদি পরিশোধ করে, সে ব্যাপারে কথা বলছি। তার আগে আমরা একটু আর একটা জানিলাই যে আজকে যে 7 দফা লইছে, এই 7 দফা দাবি কিন্তু কি কি তারা দাবি বাস্তবায়ন এবং কি সিদ্ধান্ত একটু ওনারা সকল দাবির প্রতি একমত পোষণ করছে এই ওয়াসা কর্তৃপক্ষ। এত বছর তো আপনারা বৈষম্যের শিকার ছিলেন দীর্ঘদিন ধরে, ওইটা নিয়ে কি বলার আছে? এতদিন আপনারা তো জানেন একটা গোষ্ঠী কর্তৃক অবরুদ্ধ ছিল ওয়াসায়, শ্রমিকরা নিঃশ্বাস ফেলতে পারে নাই। তারা ওই যে অতি স্বৈরাচারী সরকারের দোসর শ্রমিক লীগের নামদারি, আমরা মনে করি এরা একটা সন্ত্রাসী বাহিনী চট্টগ্রাম ওয়াসাকে আঁকড়িয়েছিল। এখন আমরা ওনাদেরকে পরিষ্কার মেসেজ দিয়েছি, ওখান থেকে আপনার বের হয়ে আসতে হবে। আমরা ন্যায়ের বিপক্ষে না, আমরা ন্যায়ের সঙ্গত দাবি নিয়ে আসছি, ন্যায়সঙ্গত দাবির পক্ষে ওনারা কাজ করবেন বলেছেন। দর্শক, দেখতে লাগবেন আসলে যে ওয়াসার যে শ্রমিক আছে তার আন্দোলন যে দাবি জানিয়ে আর একটু ওয়াসার এমডিল্লা হতে হই ওর বিরুদ্ধে যে গতকালিও যে আন্দোলনে এবং আজিও ওর বিরুদ্ধে শ্রমিক হলে ডাক দিয়ে ওর লোক একটু আর সরাসরি হতে হইম। প্রথমত যাই ওর কাছে। আচ্ছা, আমরা জানি যে গতকালকেও আন্দোলন হয়েছে, আজকেও আন্দোলন হয়েছে, সবগুলোর পরিপ্রেক্ষিতে এখন যে আপনার কি বলার আছে যদি একটু বলতেন। আন্দোলন যারা করেছেন তারা আন্দোলনে তাদের আন্দোলন করার অধিকার আছে, সেই হিসেবে তারা আন্দোলন করছেন এবং আমার কাছে যেগুলো জিজ্ঞেস করছেন আমি সেগুলোর উত্তর তাদেরকে দিছি। এবং তারা যে কথাগুলো বলছেন, আমরা পানি সরবরাহ কাজে আমি সরকার কর্তৃক নিয়োজিত একজন ব্যবস্থাপনা পরিচালক। সরকার আমাকে এখন 3 বছরের জন্য নিয়োজিত করছেন, এগ্রিমেন্ট করছেন, আমি এখন কাজ করছি আজকে 1 বছর। এরপরে যদি সরকার এর মধ্যে যে কোনো সময় সরকার এটা ক্যান্সেল করতে চায়, কোনো সময় করতে পারে, ক্যান্সেল করলে আমি চলে যাবো। আর যদি সরকার আমাকে বলে তুমি পদত্যাগ করো, তাও করবো। কিন্তু আমি জনগণের কথায় বা এখানে একজন দল 20-25 জন লোক এসে চিল্লিয়ে বলে আপনার পদত্যাগ, আমি কেন পদত্যাগ করবো? ওনারা তো আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই। আর ওনারা কে? জনগণ বলতে চট্টগ্রাম শহরে আমি 40 লক্ষ লোককে সার্ভিস দিই, আমার পানি 40 লক্ষ লোকে ব্যবহার করে, তার মধ্যে 95% লোকে সারাদিন পানি পায়, আর 5% লোকে হয়তো পানির মধ্যে সমস্যা, 2 দিন পায়, 3 দিন পায়, 1 দিন পায়, এরকম সমস্যা আছে, সেটা আমরা স্বীকার করি। এবং আমাদের যে পানি সরবরাহ করি এটা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ পানি, একদম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিকগনাইজড ওয়াটার, ISO 9001, এই কোয়ালিটি ওয়াটার আমরা সরবরাহ করি। সুতরাং আমি কেন এখান থেকে যাবো? আর আমি আসার আগে এখানে পানি 12 কোটি লিটার ছিল, এখন আমি 56 কোটি লিটার পানি সরবরাহ করতে সক্ষম। চট্টগ্রামে 4টা প্রকল্প আমি করছি,
তো তাহলে পাশে আরেকটা প্রকল্প রিহেবিলিটেট করছি, পুরো রিনোভেট করছি, এটা তাহলে শুধু আমি কেন যাবো এখান থেকে? ধন্যবাদ। দর্শক আসলে অন্ত লাগুন ওয়াসার যে এমডি জানার যে ওর বিরুদ্ধে যতই অভিযোগ আইনি তারা অভিযোগ কিন্তু যতক্ষণ না পর্যন্ত প্রমাণিত নয় ততক্ষণ পর্যন্ত উনি ওনার জায়গা বহাল তবে থাকবে বলে জানাই। সর্বশেষ এইটুকুই হইতে পারি যে গতহালিয়ার আন্দোলন, শিক্ষার্থীর আন্দোলন এবং আজ ওয়াসার শ্রমিকলের আন্দোলন বেগিন মিলিয়ে ও কিন্তু এই আন্দোলনের হইতো স্যার একখানে হতে হওয়ার এর যতক্ষণ না পর্যন্ত ওর বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগ কিন প্রমাণিত নয় ততক্ষণ পদত্যাগ করানোর হলো হত্যা হতে পারে। ইয়ে কিন্তু ওরা জানি সর্বশেষ এইটুকুই আছিল চট্টগ্রাম ওয়াসা ভবনত।